আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের অলরেডি আমরা গতি অধ্যায়ে যতটুকু পড়িয়েছি তার উপর আমরা একটা এক্সাম নিয়েছিলাম। তো আমরা আজকে যে এক্সামটা নিয়েছিলাম ওই এক্সামের সলভ দিচ্ছি। কিছু জায়গায় অনেকের কনফিউশন, তো আমরা সেই কনফিউশনগুলো ক্লিয়ার করার জন্য আজকে ক্লাস নিচ্ছি। সো আমি প্রথমত আসি, আমাদের যে 10টা এমসিকিউ ছিল সেই 10টা এমসিকিউ আমরা প্রথমে সলভ করিয়ে দিই। সো প্রথমত আসো, আমাদের 1 নম্বর যে এমসিকিউটা আছে এটা বুঝতে হলে আমাদেরকে আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে আমরা নিশ্চয়ই জানি s equals to ut plus half at square এই ধরনের একটা ফর্মুলা আছে। এখন তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, যে কোনো সূত্রের ক্ষেত্রে একটা কমন জিনিস আছে, সেটা হচ্ছে কি প্রত্যেকটা রাশির একক একই। আবার বলছি, প্রত্যেকটা রাশির একক একই। যেমন এখানে যদি আমি তোমাকে প্রত্যেকটা পদের একক একই, যেমন আমি যদি বলি এই যে আমার রাশিটা, এই রাশিটার মধ্যে আমাদের এই যে সমীকরণটা, এর মধ্যে এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ। এখন হাফ তো একটা কনস্ট্যান্ট, হাফের কোনো একক নাই, তাহলে এটি স্কয়ার। তাহলে আমাদের এখানে একটা ব্যাপার দেখতে হবে, এস এর একক যা, ইউটির এককও তা, এটি স্কয়ারের এককও কি তা। তাহলে আমরা বলতে পারি এখানে এস এর একক কি মিটার, তাহলে ইউটির একক কি মিটার, এটি স্কয়ারের একক কি মিটার। আর তোমার বিশ্বাস হয় না? দেখাচ্ছি। মনে করো এই জায়গা আমার ভেঙে ভেঙে যদি আমি করি, বলো তো ইউর একক কি এম এস ইনভার্স 1, সময়ের একক কি এস, এস এস ইনভার্স চলে গেলে একক মিটার। এই জায়গায় আসো, ত্বরণের একক কি এম এস ইনভার্স 2, সময়ের একক কি এস স্কোয়ার, যেহেতু সময় স্কোয়ার আছে, এস স্কোয়ার চলে গেলে আমাদের এখান থেকে আমরা পাবো হচ্ছে একক মিটার। এর মানে তোমাকে মনে রাখতে হবে যে কোনো টার্মসের ক্ষেত্রে প্রত্যেকটা অংশের একক একই হবে। তাহলে আমরা উল্টাভাবে যদি বলি, এই জায়গায় যেহেতু আমাদের এখানে একটা, এই যে আমাদের এখানে একক হইতে হবে আমাদের কি মিটার, তাহলে আমার যদি এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি যে আমার এখানে ইউ এর একক কি, তুমি আরামসে বলতে পারবা। আমরা জানি ইউটি এর একক হচ্ছে মিটার, তাহলে ইউ এর একক কি মিটার ডিভাইড বাই টি এর একক সেকেন্ড, তাহলে আমরা বলতে পারি এম এস ইনভার্স 1। একইভাবে আমরা বলতে পারি এটি স্কোয়ার, তার একক কি মিটার, তাহলে এ এর একক কি হবে মিটার ডিভাইডেড বাই টি স্কোয়ার মানে সময় স্কোয়ার মানে সেকেন্ড স্কোয়ার, এর মানে হচ্ছে এম এস ইনভার্স 2। এটা হচ্ছে আমাদের বেসিক নিয়ম। যে কোনো সমীকরণের মধ্যে তুমি মাথায় রাখবা আমাদের প্রত্যেকটা টার্ম, প্রত্যেকটা পদের একক কি থাকে একই থাকে। এবার আসো, এখান থেকে আমরা আমাদের প্রথম কোশ্চেনটা করেছি y equals to bt plus ct স্কয়ার। আমরা এরকম বলেছি y equals to bt plus ct স্কয়ার, এরকম দিয়েছি। এবার আমরা বললাম c এর একক কি হবে, এই c এর একক কি সেটা আমি জানতে চাচ্ছি। এবার আসো, এবার বলা হলো এখানে y যেটা সরণ তাকে আমরা মিটার বললাম, এটার একক মিটার, তাহলে আমরা কনফার্ম এই পুরোটার একক মিটার, আমি কনফার্ম এই পুরোটার একক মিটার। এবার আমাকে এখানে সি এর একক বের করতে হবে। তো সি এর একক আমরা কি পাবো, ভেরি সিম্পল, সবাই একটু খেয়াল করো, সি টি স্কোয়ার এই পুরোটার একক হচ্ছে মিটার, তাহলে আমাদের সি এর একক কি হবে মিটার ডিভাইডেড বাই টি স্কোয়ার মানে সময় স্কোয়ার, সময়ের একক সেকেন্ড, সেকেন্ড স্কোয়ার, এর মানে সি এর একক হবে এম এস ইনভার্স 2। আর আমাদের এখানে আমাদের এম এস ইনভার্স 2 আছে হচ্ছে অপশন নাম্বার 3 তে, অতএব অপশন নাম্বার 3 ইজ দ্য কারেক্ট আনসার। এবার তোমাদের কাছে আমার কোশ্চেন, আচ্ছা তোমরা বলো তো আমাদের বি এর একক কি হবে, এটা কমেন্টে জানাও। এবার আসি, আমরা চলে যাই এরপরের এমসিকিউতে। এরপরের এমসিকিউতে যদি তুমি যাও একটু খেয়াল করে দেখবা আমরা কি কোশ্চেন করলাম। দেখো 72 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়িতে 4 সেকেন্ড যাবত 1.5 এমএস ইনভার্স 2 ত্বরণ প্রয়োগ করা হলো। তাহলে আমাদের 72 কিলোমিটার পার আওয়ার বেগে একটা গাড়ি চলছে, এর মানে আদি বেগের মান হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার। আমরা এটাকে মিটার পার সেকেন্ডে নিব, কিভাবে 72 ইন্টু 1000 ডিভাইডেড বাই 3600, তাহলে আমরা ক্যালকুলেশন করলে সামথিং এমএস ইনভার্স 2 পাবো। মোস্ট প্রবাবলি এখানে আমরা 20 সেকেন্ড পাবো, 20 এমএস ইনভার্স 2 পাবো। তাহলে একটু খেয়াল করে দেখো, যেহেতু তুমি রিটেনে করলে এভাবে করতে হবে, যেহেতু তুমি এমসিকিউতে করতেছো আরো সহজে করতে পারো। এমসিকিউতে করার সময় আমরা বলি কিলোমিটার পার আওয়ার যেটা আছে তাকে 3.6 দ্বারা ভাগ করে দাও, ভাগ করে দিলে তুমি পাবো হচ্ছে 20 এমএস ইনভার্স 1। আচ্ছা, এবার তোমাকে বলা হলো এত বেগে চলন্ত একটি গাড়ি, এর মানে এত বেগে শুরুতে তার যাত্রা শুরু হয়েছে, চলন্ত একটি গাড়িতে 4 সেকেন্ড যাবত ত্বরণ প্রয়োগ করা হয়েছে, এর মানে সময়ের মান হচ্ছে 4 সেকেন্ড। এবং আমরা কি প্রয়োগ করেছি, ত্বরণ প্রয়োগ করেছি। ত্বরণের মান কত 1.5 এমএস ইনভার্স 2 পরিমাণ ত্বরণ প্রয়োগ করা হলো। বলা হয়েছে গাড়িটির শেষ বেগ কত, তাহলে আমরা জানি v ইকুয়ালস টু u প্লাস এটি, তাহলে u এর মান হচ্ছে 20 প্লাস এর মান হচ্ছে 1.5 ইন্টু টি এর মান হচ্ছে 4, তাহলে ক্যালকুলেশন করে 20 প্লাস 6 পাবো, মান হচ্ছে 26 এমএস ইনভার্স 1। অতএব 26 হচ্ছে আমাদের খ, এটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এবার আসো ভাইয়া আমরা আরেকটু সামনের দিকে আগাই।
আর একটু সামনের দিকে আগাইলে এবার আমরা আসবো হচ্ছে আমাদের 3 নম্বর কোশ্চেনটা। আমাদের 3 নম্বর কোশ্চেন আমরা কি বললাম, স্থির অবস্থা থেকে সমতরণে চলমান বস্তুর নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব প্রাপ্ত বেগের কি হবে, মানে এক কথায় অতিক্রান্ত দূরত্ব s এবং তার যে ব্যাগের সাথে আমাদের সম্পর্ক বের করতে বলেছে, ব্যাগের সাথে আমাদের সম্পর্ক বের করতে বলছে, এস এর সাথে আমাদের বিয়ের সম্পর্ক কেমন, এই এস এর সাথে আমাদের বিয়ের সম্পর্ক কেমন সেটা আমাকে বের করতে বলেছে। স্থির অবস্থা থেকে সমতরণে চলমান বস্তু নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব প্রাপ্ত বেগের কি, তাহলে আমাকে এস এর সাথে ব্যাগের একটা রিলেশন করতে হবে। তাহলে আমরা একটু খেয়াল করি, যদি আমরা এখান থেকে রিলেশন করতে যাই, তোমাকে বলেছে স্থির অবস্থা থেকে, তো স্থির অবস্থা থেকে যদি হয় তাহলে তুমি একটু খেয়াল করো, আমরা নিশ্চয়ই জানি এস এর ক্ষেত্রে সূত্র জানি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, যেহেতু আমাদের স্থির অবস্থা থেকে তাহলে তুমি নিশ্চয়ই বলতে পারো এস ইকুয়াল টু হচ্ছে এটার মান হচ্ছে আমাদের 0, তাহলে আমরা পাবো হাফ এটি স্কোয়ার। এবার একটু খেয়াল করো বি এর মান, আমরা জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাহলে খেয়াল করো তো আদি বেগের মান যদি আমরা বলি, আমরা আদি বেগের মান যদি 0 ধরি তাহলে আমরা বলতে পারবো এটা হচ্ছে 0, এই যে বি সমান হচ্ছে আমাদের এটি। তাহলে আমরা এখন একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা চাইলে এই দুইটাকে আমরা ইনক্লুড করতে পারি, যে এস ইকুয়াল টু হাফ এ টি ইন্টু টি। তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা আমরা এখান থেকে যে জিনিসটা আমরা বলতে পারি, এক কথায় যেহেতু আমার এখানে বি লাগবে, তাহলে আমি টি এর জায়গায় বসাই দিলাম বি ডিভাইড বাই এ, টি এর জায়গায় যদি বি বাই এ বসাই হাফ ইন্টু এ ইন্টু বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার। এ কাটাকাটি গিয়ে আমরা এখান থেকে পাইলাম হচ্ছে আমরা এই যে হাফ ইন্টু বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার। তাহলে দেখো এস এর সাথে বি এর সম্পর্ক কেমন, বর্গের সমানুপাতিক, এর মানে আমরা বলতে পারি এস ইজ প্রপোর্শনাল টু বি স্কোয়ার। তাহলে আমাদেরকে বলা হলো এই যে এস এর সাথে বি এর সম্পর্ক কেমন, এটা হচ্ছে বর্গের সমানুপাতিক। আবার তোমরা এখান থেকে করতে পারো, আমরা জানি বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, তাহলে এখান থেকে যদি আমি বলি আদি বেগের মান হচ্ছে 0, আদি বেগের মান যদি 0 হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারি 2s ইকুয়াল টু হচ্ছে আমাদের বি স্কোয়ার, তাহলে আমরা এখান থেকে বলতে পারি s ইকুয়াল টু হচ্ছে বি স্কোয়ার ডিভাইড বাই 2a, এখান থেকে বলতে পারি s এর সাথে বি এর সম্পর্ক বর্গের সমানুপাতিক। তাহলে আমাদের এখানে তোমাকে বলে দিয়েছে সমতরণ, ওই কারণে ত্বরণ কনস্ট্যান্ট, আদি বেগের মান 0 বলে দিয়েছে, অতএব এক্ষেত্রে আমাদের বর্গের সমানুপাতিক হবে। এখন তুমি এভাবে চিন্তা করো আর এভাবে চিন্তা করো, আমি দুইটাই দেখাই দিলাম, মানে অনেকের মনে এটা আসতে পারে, অনেকের মনে এটা আসতে পারে, আমি দুইটাই দেখাই দিলাম, প্রথমে লম্বাটা পরে সহজটা, তবে এটা তোমার মাথায় আনলে তোমার জন্য ম্যাথটা করাটা বেশি ইজি, অতএব আমি বলতে পারি এটার আনসার হচ্ছে বর্গের সমানুপাতিক। এবার আসা হচ্ছে এরপরের কোশ্চেন আমরা কি বললাম, 4 নম্বর, কোনটি দ্বিমাত্রিক বস্তুর উদাহরণ। দ্বিমাত্রিক মানে আমরা তোমাদের ক্লাসে বারবার বলেছিলাম তল মানে দ্বিমাত্রিক আর কোনটা রেখা মানে হচ্ছে একমাত্রিক। তাহলে আমাদেরকে বলা হলো এখানে টেবিলের উপর আমরা মার্বেলের অবস্থান, একটা টেবিল, এই টেবিলের উপর আমাদের কোন একটা মার্বেল আছে, এর মানে কোন একটা তলের উপর আছে, অতএব আমাদের এটা হচ্ছে দ্বিমাত্রিক, আর বাকিগুলো আমাদের দ্বিমাত্রিক নয়। এবার আসো একটু খেয়াল করি, এবার আসি মুক্তভাবে পড়ন্ত বস্তুর গতি কোন প্রকার গতির উদাহরণ। মুক্তভাবে পড়ন্ত বস্তু মানে কি, কোন একটা বস্তুকে ছেড়ে দিলে সে সোজা নিচের দিকে পড়ে, ডানেও যায় না বামেও যায় না, তাহলে সে কয়টা রেখা বরাবর যায়, একটা রেখা বরাবর যায়, আর যেহেতু একটা রেখা বরাবর গমন করে অতএব এটা হচ্ছে আমাদের একমাত্রিক গতির উদাহরণ, এটা হচ্ছে আমাদের একমাত্রিক গতি। আচ্ছা, এরপরে আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 6 নম্বর কোয়েশ্চেনটা। 6 নম্বর কোয়েশ্চেন আমরা কি বলেছি দেখো, 200 মিটার দীর্ঘ একটি ট্রেন 34 কিলোমিটার পার আওয়ার বেগে চলে 600 মিটার দীর্ঘ একটি ব্রিজ অতিক্রম করে, ব্রিজটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে। এই ম্যাথে তোমাকে একটু খুব ভালো করে বুঝতে হবে। মনে করো এটা হচ্ছে একটা ব্রিজ, এতটুকু অংশ এটাকে আমরা ধরে নিলাম এটা হচ্ছে একটা ব্রিজ, খুব ভালো করে বেসিকটা বুঝতে হবে। আমাকে বলা হলো 600 মিটার দীর্ঘ একটি ব্রিজ, এর মানে এই যে ব্রিজটা, এই ব্রিজটা কত মিটার দৈর্ঘ্য, এটা হচ্ছে 600 মিটার দৈর্ঘ্যের একটা ব্রিজ। এবার বলা হলো 200 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন, তাহলে একটা ট্রেন ব্রিজ অতিক্রম করবে, তাহলে দেখো এই ব্রিজের এপারে ট্রেন আছে, এটাই হচ্ছে আমার সে কাঙ্ক্ষিত ট্রেন। এই যে আমার ট্রেনের দৈর্ঘ্য কত, 100 মিটার। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো, ব্রিজের এপারে ব্রিজ যেহেতু অতিক্রম করবে, আমার একটা ট্রেন একটা ব্রিজ অতিক্রম করবে, দ্যাট মিন্স সে ব্রিজের এক পাশে আছে, এখান থেকে অপর পাশে যাবে, তাহলে এই পাশে যখন আছে তার দূরত্ব হচ্ছে আমাদের ট্রেনের দূরত্ব হচ্ছে, ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে আমাদের 200 মিটার। 200 মিটার দৈর্ঘ্যের ট্রেনটা ব্রিজের এই পারে আছে, একটু পরে আমাদের ওই পারে যাবে। এবার তুমি একটু খেয়াল করে দেখো, তোমাকে বলা হলো এই 200 মিটার দৈর্ঘ্যের ট্রেন এই পথটা অতিক্রম করতে হবে, এবং বলা হলো
এত ব্যাগে, তোমাকে এখানে কোনো ত্বরণের কথা বলে নাই, মানে হচ্ছে ব্যাগটা আমাদের সমবেগ। তাহলে আমরা যদি বলি 36 কিলোমিটার পার আওয়ার, এটাকে যদি আমি 3.6 দ্বারা ভাগ করি, তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে 10 ms ইনভার্স 1। তাহলে আমরা বলতে পারি 10 ms ইনভার্স 1 বেগে সে চলে। তাহলে আমরা বলতে পারবো এটার ব্যাগ হচ্ছে 10 ms ইনভার্স 1। এখন আমাদের এখান থেকে বলেছে বৃষ্টি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে। আমরা জানি s ইকুয়ালস টু vt, তাহলে t ইকুয়ালস টু কি বলা যায়, s ডিভাইড বাই b। s এর মান আমরা বসাই দিব আর b এর মান বসাই দিব। b এর মান অলরেডি পেয়ে গেছি 10। এবার আসি s। ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাদের এখানে s এর মান 600 ধরে মেথ করে, 600 ধরে মেথ করলে এটা ভুল। কারণ দেখো তোমার কাছে মনে হইতে পারে ভাইয়া ট্রেনটা 600 মিটার পথ অতিক্রম করলে ব্রিজ অতিক্রম করবে, আসলে ব্যাপারটা এরকম না। এই যে 200 মিটার দৈর্ঘ্যের ট্রেনটা, এই ট্রেনটা যদি এখান থেকে 600 মিটার সামনে যায়, 600 মিটার যদি সামনে যায়, মনে করো ট্রেনের মাথা এখানে, ট্রেনের মাথা বর্তমানে এখানে, এই মাথাটা যদি 600 মিটার সামনে যায়, ট্রেনের মাথা হবে এখানে। ট্রেনের মাথা যদি এখানে হয়, এটাই হচ্ছে আমাদের ট্রেন। আমি আবারও বলছি, তাহলে একটু খেয়াল করো, আমাদের যে ট্রেনটা, এটা হচ্ছে আমার ট্রেন। এই ট্রেনের মাথাটা ব্রিজের গোড়ায় আছে। এই ট্রেনের মাথাটা ব্রিজের গোড়া থেকে অপোজিটে যদি যায়, তাহলে 600 মিটার যায়। তাহলে এই ট্রেনটা সামনের দিকে 600 মিটার গেল, তুমি নিজেই বলো 600 মিটার যাওয়ার পর ট্রেনটা কি ব্রিজ অতিক্রম করছে? করে নাই, কারণ ট্রেনটা এখনো ব্রিজের উপরে দাঁড়ায় আছে। তাহলে ব্রিজ অতিক্রম করা মানে কি, ট্রেনটা ব্রিজ থেকে বের হয়ে চলে যাবে। এর মানে এক কথায় ট্রেনটাকে এখানে থাকতে হবে। আর ট্রেনটাকে যদি আমাদের এখানে থাকতে হয়, এর মানে বুঝতে পারতেছ 600 মিটার অতিক্রম করার পরেও আরো 200 মিটার অতিক্রম করতে হবে। অতএব আমাদের এখানে মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 200 প্লাস 600 মান হচ্ছে 800। তাহলে আমরা বলতে পারি 800 ডিভাইড বাই 10 মান হচ্ছে 80 সেকেন্ড। এই 80 সেকেন্ড হচ্ছে আমাদের এখানকার আনসার। তাহলে 6 নম্বর কোশ্চেন আনসার হচ্ছে 80 সেকেন্ড। এবার আসি আমরা 7 নম্বর কোশ্চেনে যাই। 7 নম্বর কোশ্চেন হচ্ছে আমাদের কি বলেছে, দেখো আমাদেরকে বলা হয়েছে সুষম ত্বরণে একটি গাড়ি দ্বিতীয় সেকেন্ডে 10 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে গাড়ি দ্বিতীয় সেকেন্ডে 10 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে আমরা নিশ্চয়ই জানি টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে u প্লাস হাফ a 2t মাইনাস 1। আমাকে বলেছে দ্বিতীয় সেকেন্ড, যেহেতু দ্বিতীয় বলেছে, অতএব আমি টি-তম সূত্র করলাম। অতিক্রান্ত দূরত্ব কয় মিটার? 10 মিটার। আদিবেগের মান কত? আদিবেগের মান কত? একটি গাড়ি দ্বিতীয় সেকেন্ডে এই যে এত মিটার দূরত্ব অতিক্রম করে, আদিবেগের মান আমরা 0 বলে দিছি। এর মানে 0 প্লাস হাফ ইন্টু ত্বরণের মান হচ্ছে আমাদের কি, ত্বরণের মান হচ্ছে আমাদের এই যে ত্বরণ কত হবে জিজ্ঞেস করছে, এর মান আমরা বের করবো 2 × 2 - 1। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে পাবো এর মান 6.67 ms ইনভার্স 2। এবং লাফালাফি করে তোমরা এটা জায়গায় দিবা, কিন্তু এটা কারেক্ট আনসার না। তোমাকে দেখতে হবে এককের দিকে, ত্বরণের একক হচ্ছে ms ইনভার্স 2, কিন্তু আমার এখানে আসা হচ্ছে ms ইনভার্স 1। অতএব আমি বলতে পারি আমার আনসার হচ্ছে কোনোটাই নয়। মানে এক কথা এটা ম্যাথই করা লাগে না, যেহেতু ত্বরণ বলেছে, এককে যেহেতু আমাদের ms ইনভার্স 2 নাই, অতএব আমাদের কোনোটাই নয় হচ্ছে আমাদের আনসার। এবার আসা হচ্ছে 8 নাম্বার, বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোন কণার ব্যাগ এবং ত্বরণের মধ্যবর্তী কোণ কত। তাহলে কোন একটা কণা যদি বৃত্তাকার পথে ঘুরে, তোমাদেরকে এর আগে আমরা বলেছিলাম কোন একটা বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরে, তাহলে তার বৃত্তাকার পথের প্রত্যেকটা বিন্দুতে বেগের মান হচ্ছে স্পর্শক বরাবর। সে প্রত্যেকটা বিন্দুতে তার বেগের মান হচ্ছে স্পর্শক বরাবর। এই বিন্দুতে এই বরাবর, এই বিন্দুতে এই বরাবর, এই বিন্দুতে এই বরাবর, প্রত্যেকটা বিন্দুতে বেগের মান হচ্ছে স্পর্শক বরাবর। এবং আমরা বলেছিলাম বৃত্তাকার পথে কোন একটা বস্তু যখন ঘূর্ণায়মান থাকে, তখন তার কেন্দ্রের দিকে একটা ত্বরণ থাকে সুষম বৃত্তাকার গতির ক্ষেত্রে, সেই ত্বরণটাকে আমরা কেন্দ্রমুখী ত্বরণ নামে ডাকি। তাহলে তোমরা নিজেরাই চিন্তা করো, প্রশ্ন বলেছে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোন কণার ব্যাগ এবং ত্বরণের মধ্যবর্তী কোণ, তাহলে এটাই হচ্ছে আমাদের ব্যাগ, এটাই হচ্ছে আমাদের ত্বরণ, মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি। অতএব কারেক্ট আনসার ইজ 90 ডিগ্রি। এবার আসো, এবার আমরা দেখি হচ্ছে আমাদের এই প্রশ্নটা। এই প্রশ্নে বলা হলো 1 মিটার ব্যাসার্ধের একটি অর্ধবৃত্তাকার পথে, এই যে আমার অর্ধবৃত্তাকার পথ, এটার ব্যাসার্ধ আর এর মান হচ্ছে আমাদের, আর এর মান হচ্ছে 1 মিটার। অর্ধবৃত্তাকার পথে একটি বস্তু কণা 1 সেকেন্ডে পরিধি বরাবর গতিশীল থেকে এ থেকে বিতে গেল। এর মানে কণাটা এ থেকে বিতে গেছে, কিভাবে গেছে? পরিধি বরাবর গতিশীল থেকে। এর মানে সে এখান থেকে এই পথে এখানে গেল। এবার আমাকে প্রশ্ন করা হলো কণাটির গড় বেগের মান কত। আমরা নিশ্চয়ই তোমাদেরকে বলেছিলাম গড় বেগ মানে হচ্ছে মোট সরণ ডিভাইডেড বাই মোট সময়।
মোট সরণ ডিভাইডেড বাই মোট সময়। তাহলে আমি যদি এখন তোমাকে প্রশ্ন করি কণাটা এ থেকে বিতে গেছে তার মোট সরণ কত, আমরা জানি সরণ মানে আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব, অতএব এটা হচ্ছে আমাদের সরণ। তাহলে এটা হচ্ছে আমাদের 1, এটা 1 আর 1 মিলে হচ্ছে 2, আর মোট সময় আমাকে বলে দিয়েছে 1 সেকেন্ডে, এর মানে হচ্ছে আমাদের আনসার হচ্ছে 2 ms ইনভার্স 1। এটা হচ্ছে আমাদের গড় বেগ, এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এরপর বলা হলো কণাটির গড় দ্রুতি কত। তো আমরা নিশ্চয় জানি গড় দ্রুতি মানে হচ্ছে মোট দূরত্ব ডিভাইড বাই মোট সময়, মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। এখন তোমরা একটু খেয়াল করো, এই যে কণাটা সে বৃত্তাকার পথে গেল, আমরা জানি পুরো একটা বৃত্ত মানে 2πr পরিমাণ দূরত্ব অতিক্রম করে, তাহলে সে তো পুরো বৃত্ত অতিক্রম করে নাই, অর্ধেক করেছে, এর মানে অর্ধেক করেছে মানে হচ্ছে 2πr ডিভাইড বাই 2 মানে হচ্ছে πr। তাহলে আমরা বলতে পারি πr ডিভাইড বাই সময় হচ্ছে আমাদের 1। তাহলে π এর মান হচ্ছে 3.1416 ইনটু আর এর মান হচ্ছে 1 কাটাকাটি 3.1416। এর মানে আমরা বলতে পারি fourth one is the answer 3.14 ms inverse 1। অতএব আমরা বলতে পারবো এটা হচ্ছে তার গড় দ্রুতি 3.14। এবার আসা হচ্ছে আমাদের এমসিকিউ শেষ। এবার আমরা করবো হচ্ছে আমাদের সিকিউর ক্ষেত্রে একটু ভালো করে খেয়াল করে দেখো। সৃজনশীলে ক আর খ নিয়ে আমি বেশি কথা বলছি না, একটু করে হালকা করে বলি। সুষম বৃত্তাকার গতি কাকে বলে আমরা ক্লাসে পড়াইছি, কোন একটা বস্তু যদি সুষম দ্রুতিতে বৃত্তাকার পথে ঘুরে পরম স্থিতি পরম গতি অস্তিত্বহীন। তোমরা নিশ্চয়ই জানো এই মহাবিশ্বের সবকিছু সূর্যের সাপেক্ষে ঘূর্ণায়মান, পরম স্থির বস্তুর সাপেক্ষে আমরা যদি স্থিতি বলি সেটা হচ্ছে পরম স্থিতি, কিন্তু দুনিয়াতে কোনো কিছু পরম স্থির না। এরপর হচ্ছে এখানে সমতরণ কি নিশ্চয়ই জানো, ত্বরণের মান সবসময় নির্দিষ্ট থাকলে অর্থাৎ নির্দিষ্ট হারে বেগের মান বাড়তে থাকলে তাকে বলা হয় সুষম ত্বরণ বা সমতরণ। এরপর সমবেগে ত্বরণের মান শূন্য কেন, আমরা জানি ত্বরণ a = b - u / t। সমবেগ মান হচ্ছে আদিবেগ যা শেষ বেগ তা, এর মান হচ্ছে আমাদের ত্বরণের মান হচ্ছে 0। তাহলে সমবেগে ত্বরণের মান হচ্ছে 0 থাকে। এটা নিয়ে তোমাদের খুব একটা ঝামেলা হওয়ার কথা না, এগুলো কমন সেন্স নিজেরাই পারবা। আমরা করাই দিব হচ্ছে সৃজনশীলের যে 4 নাম্বার, সেই সৃজনশীলের 4 নাম্বারটা আমরা তোমাদের 3 আর 4 করাই দিব। প্রথমে বলা হলো একটি রাইফেল এত বেগে, একটি রিভলভার এত বেগে গুলি ছুটতে পারে। খুবই গুরুত্বপূর্ণ কথা, এখানে দুটো জিনিস আছে, একটা আছে হচ্ছে রাইফেল আর একটা হচ্ছে আমাদের রিভলভার। তাহলে একটা হচ্ছে রাইফেল আর একটা হচ্ছে রিভলভার। তাহলে দেখো রাইফেল গুলি ছুড়ে কত বেগে, 300 ms ইনভার্স 1 বেগে রাইফেল গুলি ছুড়ে, আর রিভলভার গুলি ছুড়ে হচ্ছে 480 ms ইনভার্স 1 বেগে। আগে উদ্দীপকটা ভালোভাবে বুঝতে হবে। তাহলে রাইফেল এত বেগে, রিভলভার এত বেগে গুলি ছুটতে পারে। এবারে বলা হলো দেখা গেল রাইফেলের ছোড়া গুলি, এর মানে রিভলভারটা না রাইফেলেরটা, এই রাইফেলের গুলিটা কি করছে 4 সেন্টিমিটার পুরুত্বের একটি তক্তা, মানে একটা তক্তা কতটুকু পুরু, 4 সেন্টিমিটার পুরু। এর মানে মনে করো এটা হচ্ছে একটা তক্তা, দিস ইজ দ্য তক্তা। এই তক্তাটা কতটুকু পুরু, 4 সেন্টিমিটার পুরুত্বের একটা তক্তা। এবারে বলা হলো 4 সেন্টিমিটার পুরুত্বের একটি কাঠের তক্তার ভিতর 3 সেন্টিমিটার প্রবেশ করে ব্যাগ অর্ধেক হারালো। এর মানে এই যে বুলেটটা এখানে ঢুকলো, সে প্রথমে 3 সেন্টিমিটার ঢুকলো, 3 সেন্টিমিটার ঢুকার পর তার ব্যাগ কি হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে। তাহলে বলো এখানে তার ব্যাগ কত ছিল, 300, এখানে তার ব্যাগ কত, অর্ধেক হয়ে গেছে, মানে হচ্ছে 150 হয়ে গেছে। অর্ধেক হারায় মানে হচ্ছে অর্ধেক হয়, তবে এটা কে, রাইফেল, নট রিভলভার। এবার বলা হলো কাঠের তক্তার ভিতর 3 সেন্টিমিটার প্রবেশ করে অর্ধেক ব্যাগ হারালো। এটা হচ্ছে আমার উদ্দীপক, আমি জানি না কোশ্চেন কি করছে, এতটুকু হচ্ছে আমার উদ্দীপক। এবার সৃজনশীলের 3 আমাকে কোশ্চেন করলো কাঠের তক্তার ভিতর রাইফেল হতে ছোড়া গুলির ব্যাগ হারানোর হার কত ছিল। আমরা জানি ব্যাগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, ব্যাগ হ্রাসের হার বা হারানোর হারকে মন্দন বলে। দ্যাট মিনস তোমাকে এখানে মন্দনের মান জিজ্ঞেস করেছে, মন্দন সমান কত। তো আমরা এখন এখানে মন্দন বের করবো কার, কাঠের তক্তার ভিতর রাইফেল হতে ছোড়াগুলির। এই রাইফেল হতে ছোড়াগুলি যে কাঠের তক্তার ভিতর ঢুকছে তার মন্দনের মান কত। সো আমরা ত্বরণ না মন্দন, তুমি চাইলে মন্দন ধরে ম্যানেজ দিয়ে করতে পারো, তুমি চাইলে ত্বরণ দিয়ে করতে পারো। আমরা ত্বরণ দিয়ে করবো, ত্বরণের মান নেগেটিভ আসলে আমরা বুঝে নিব মন্দন। তাহলে আমরা এখান থেকে একটা কাজ করি, সেটা হচ্ছে এই চিত্র থেকে তোমরা দেখো এই জায়গা থেকে আমি মন্দন বের করব, ত্বরণের মান বের করবো, এই সমান হোয়াট। তাহলে তোমরা একটু বলো তো আদি বেগের মান কত। ভাইয়া আদি বেগের মান হচ্ছে 300 ms ইনভার্স 1, শেষ বেগের মান কত 150 ms ইনভার্স 1, তার সরণ কত s = 3 সেন্টিমিটার। এটাকে যদি আমরা মিটারে নিই 0.03 মিটার। এবার আমাকে ত্বরণ বের করতে হবে, ত্বরণের মান কত। তাহলে আমরা যদি সূত্র করি, আমরা জানি b² সমান u² প্লাস 2as, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে আমরা যদি b এর মান এখান থেকে যদি a বের করতে চাই, তাহলে 2as সমান কি বলা যায়, b² - u²।
2a এর সমান b স্কয়ার মাইনাস u স্কয়ার। তাহলে আমরা s সমান আমরা a সমান কি বলতে পারবো, a সমান বলতে পারবো b স্কয়ার মাইনাস u স্কয়ার ডিভাইড বাই 2s। এবার আমরা মান বসাবো, b এর মান হচ্ছে কত, b এর মান হচ্ছে আমাদের 150, 150 স্কয়ার মাইনাস 300 স্কয়ার ডিভাইড বাই 2 ইনটু 0.03। ক্যালকুলেশন করলে তুমি একটা মান পাবা, ওই মানটা হচ্ছে -1125000 ms ইনভার্স 2। এর মানে আমরা ত্বরণের মান পেলাম হচ্ছে 1125000 ms ইনভার্স 2। এটা যেহেতু আমাদের ত্বরণের মান এবং সেই মানটা নেগেটিভ আছে, এর মানে এটা হচ্ছে একটা মন্দন। তোমাকে কোশ্চেনে কিন্তু মন্দনটা জিজ্ঞেস করছে, অতএব তুমি আনসার মাইনাস এত লিখতে পারবা না। তাহলে আমার আনসার কি হবে, আমার আনসার হবে হচ্ছে 1125000 ms ইনভার্স 2। এটা হচ্ছে আমাদের আনসার। এবার সৃজনশীলের 4-এ একটা কোশ্চেন করেছে, সৃজনশীলের 4-এর কোশ্চেনটা আমরা একটু দেখি। সো আমি ফার্স্ট অফ অল আমরা এখান থেকে একটা কাজ করি, এতটুকু মুছে দিই, শুধুমাত্র আমাদের একটু পরে লাগবে, ওই জন্য আমরা লিখে রাখছি একটা জিনিস, a সমান -1125000 ms ইনভার্স 2। এখন আসো, তোমাকে কি প্রশ্ন করলো, কাঠের তক্তার ভিতর রিভলভারের গুলি একই হারে বেগ হারালে, মানে কাঠের তক্তার ভিতর তো রাইফেলের গুলি গেছিল, এখন বলা হলো কাঠের তক্তার ভিতরে যদি রিভলভারের গুলিটা একই হারে বেগ হারায়, এর মানে রিভলভারের যে গুলিটা সেটা কাঠের তক্তার ভিতরে যদি ঢুকে সে একই হারে বেগ হারাবে। এর মানে রাইফেলের জন্য যদি এ এর মান এত হয়, এর মানে রিভলভারের জন্য এ এর মান এত। এটাই বোঝাতে চাইছে যে একই হারে বেগ হারায়, এর মানে রাইফেলের জন্য ত্বরণের মান যা, রিভলভারের জন্য ত্বরণের মান তা, দুজনের জন্য হচ্ছে মন্দন হয়েছে 1125000 ms ইনভার্স 2। এবার বলা হলো হারালে রিভলভারের গুলি কি রাইফেলের গুলির সমান সংখ্যক একই পুরুত্বের তক্তা ভেদ করবে কিনা। এর মানে কে কতটুকু তক্তা ভেদ করবে সেটা আমাকে জিজ্ঞেস করছে। এবার আমরা তক্তা ভেদ করার কনসেপ্টটা করি। যেমন আমি যদি প্রথমত আসি, প্রথমে আমরা করবো হচ্ছে রাইফেলের জন্য। আমার প্রশ্ন হচ্ছে, অলরেডি আমি রাইফেলের সবকিছু জানি, এখন আমি রাইফেলের জন্য চিন্তা করব একটা রাইফেলের পক্ষে কতটুকু তক্তা ভেদ করা সম্ভব। আমি একটু দেখি, রাইফেল থেকে গুলি বের হয় 300 ms ইনভার্স 1 বেগে, সেই গুলিটা এখানে গিয়ে 0 হয়ে যাবে, মানে যেখানে গিয়ে 0 হয়ে যাবে সেখানেই থামবে। আর শুরু থেকে থামা পর্যন্ত এই এস এর মান কত সেটা আমি বের করতে চাচ্ছি। তো আমি এটা যদি বের করতে চাই, তাহলে আমরা বলতে পারি কি, আদি বেগের মান হচ্ছে এত, শেষ বেগের মান হচ্ছে আমাদের 0, এস এর মান আমি বের করব, ত্বরণের মান জানা আছে। তাহলে আমরা বলতে পারি বি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as বের করলাম। এখান থেকে আমাকে কার মান বের করতে হবে, এস এর মান। তাহলে আমি এখান থেকে বলতে পারি এস ইকুয়ালস টু হচ্ছে বি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ডিভাইড বাই 2a। আমি বি এর মান বসে দিচ্ছি, বি এর মান হচ্ছে 0 স্কয়ার, ইউ এর মান হচ্ছে 300 স্কয়ার ডিভাইডেড বাই এস 2 ইনটু এ এর মান হচ্ছে -1125000। ক্যালকুলেশন করলে আমরা এস এর মান পাবো হচ্ছে 0.04 মিটার। এর মানে এক কথায় 4 সেন্টিমিটার। এর মানে রাইফেলের পক্ষে এরকম তক্তা ভেদ করা সম্ভব হচ্ছে 4 সেন্টিমিটার পর্যন্ত। এবার আমাদের স্টুডেন্টরা ক্লাসে যে ম্যাথটা করিয়েছি ওই ম্যাথের কথা মতো করে চিন্তা করে তারা আরেকভাবে করতে চাইবে, সেই প্রসেসটাও আমি দেখাই দিই, ওইটাও হবে, কোনো অসুবিধা নাই। তাদের প্রশ্ন থাকবে হচ্ছে এটা, ভাইয়া এখান থেকে 300 থেকে এখান থেকে আমাদের 150 হলো, এরপর 150 থেকে কত শূন্য হওয়ার আগে কতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা আমি বের করব। ওই যে মানে আর কত দূর প্রবেশ করবে। তো তোমরা যদি সেটা করো তাহলে আমি একটু বলে দিই, আদি বেগের মান 150, শেষ বেগের মান 0, ত্বরণের মান তো দেওয়া আছে, সরণের মান বের করব। তুমি যদি সেমি স্টাইলে করো, খেয়াল করে দেখো, তুমি পাবা হচ্ছে এখানে 0.01 মিটার মানে 1 সেন্টিমিটার। এবার তুমি চিন্তা করো, 3 সেন্টিমিটার অলরেডি প্রবেশ করছে, আরো 1 সেন্টিমিটার প্রবেশ করছে, টোটাল কয় সেন্টিমিটার, টোটাল হচ্ছে আমাদের টোটাল সমান হচ্ছে 4 সেন্টিমিটার। দেখো এখানে যা আনসার এখানেও তা আনসার। মানে এক জায়গায় আমি চিন্তা করলাম, যেহেতু আমি অলরেডি ত্বরণের মান জানি, তাহলে আমি একটা কাজ করি, সব বাদ দিই, শুরু শেষ টোটাল দূরত্ব কত, 4 সেন্টিমিটার। আরেক জায়গায় চিন্তা করলাম যে অলরেডি 3 সেন্টিমিটার ঢুকছে, এটা তো আমি জানি, আর কতটুকু ঢুকবে সেটা বের করি। তো আর কতটুকু ঢুকবে, আমার 1 সেন্টিমিটার ঢুকবে, তাহলে টোটাল 4 সেন্টিমিটার। তাহলে আমাদের টোটাল এখান থেকে আমরা 4 সেন্টিমিটার পেলাম, দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের কনসেপ্ট। এবার আসো, এটা গেল কার জন্য স্যার, রাইফেলের জন্য। এবার আমরা সেমি স্টাইল রিভলভারের জন্য বের করব।
এখন আমি যদি রিভলভারের জন্য বের করি, আমি অগ্রিম রিভলভারের জন্য যদি বের করি, আমি এটা মুছে দিচ্ছি, রিভলভারের জন্য যদি বের করি তাহলে একটু খেয়াল করে রিভলভারের জন্য কি আসবে। রিভলভারের ক্ষেত্রে তুমি একটু খেয়াল করো, এই যে ব্যাগটা, এই ব্যাগটা হচ্ছে রিভলভারের জন্য হচ্ছে 480, আর বাকি সব সেম, যে রিভলভারের ব্যাগ হচ্ছে 480। এবার যদি তুমি এখানে শেষ ব্যাগ 0, আদি ব্যাগ 480 স্কোয়ার 2 ইন্টু -1125 000 বসাও, তাহলে আমি রিভলভারের ক্ষেত্রে আমার এখানে এস এর মান যেটা পাবো সেটা হচ্ছে 0.1024 মিটার, এর মান হচ্ছে 10.24 সেন্টিমিটার। তাহলে আমাকে বলো রিভলভার রাইফেল 4 সেন্টিমিটার পর্যন্ত ঢুকতে পারে আর রিভলভারে ঢুকতে পারে 10.24 সেন্টিমিটার, দুইটা ইকুয়াল না? তোমাকে বলছে রিভলভারের গুলি রাইফেলের গুলির সমান সংখ্যক একই পুরুত্বের তক্তা ভেদ করতে পারবে কিনা। তাহলে বলো তো, এখানে তক্তার পুরুত্ব ছিল 4 সেন্টিমিটার, রাইফেলের গুলি কয়টা তক্তা ভেদ করে? জাস্ট একটা তক্তা ভেদ করে। এবার যদি আমি রিভলভারের গুলির কথা বলি, তাহলে আমরা এটাকে 10.24 ডিভাইডেড বাই, আমি যদি এটাকে 4 দ্বারা ভাগ করি আমরা পাবো হচ্ছে 2.56। মানে মোটামুটি আমি যদি বলি রাইফেলের গুলি ভেদ করে একটা তক্তা, রিভলভারের গুলি দুইটা তক্তা ভেদ করে আরো প্রায় অর্ধেক তক্তা ভেদ করবে, এর মানে আড়াইটার মতো তক্তা ভেদ করবে, এর মানে একই সংখ্যক তক্তা ভেদ করবে না। এটা হচ্ছে কোয়েশ্চেন। এবার আসে আমরা সামনের দিকে যাই। এরপর আমাদের 2 নম্বর কোয়েশ্চেনটা। 2 নম্বর কোয়েশ্চেনে কি বলেছে দেখো, একটি বাস স্থির অবস্থান থেকে, যেহেতু আমাকে বলে দিয়েছে বাসটি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করেছে, দ্যাট মিন্স আমরা বুঝতেই পারছি স্থির অবস্থান থেকে মান হচ্ছে আদি বেগের মান হচ্ছে আমাদের 0, এত সমতরণে চলে, ত্বরণের মান হচ্ছে 1 ms ইনভার্স 2, কে? বাস শুরু করলো। তাহলে একটা বাস হচ্ছে স্থির অবস্থান থেকে এত সমতরণে চলা শুরু করলো, একজন যাত্রী একই সময়ে উক্ত বাসের পিছনের দরজা থেকে 50 মিটার পিছনের কোন স্থান থেকে বাসটিকে ধরার জন্য বাসের পিছন এত সমবেগে দৌড়ে, সমবেগে কে দৌড়ায়? যাত্রী দৌড়ে বাসে উঠে গেল। আচ্ছা, পিছনের দরজা দিয়ে উঠছে। এবার বললো বাসের সামনের দরজা পিছনের দরজা থেকে 2 মিটার সামনে। তাহলে আমি একটু সিনারিওটা আঁকি। এটা হচ্ছে কোন একটা বাস, এটা হচ্ছে বাসের পিছনের দরজা, এটা হচ্ছে বাসের সামনের দরজা, এই দুইটা দরজার মাঝখানে দূরত্ব হচ্ছে 2 মিটার। আচ্ছা, এবার তুমি একটু খেয়াল করে দেখো, একজন যাত্রী বলেছে উক্ত বাসের পিছনের দরজা থেকে 50 মিটার পিছনের কোন স্থান, এই পিছনের দরজা থেকে 50 মিটার পিছনে এখানে আসে হচ্ছে একজন যাত্রী, মাঝখানে দূরত্ব হচ্ছে 50 মিটার, পিছনের দরজা থেকে 50 মিটার দূরে আছে। এই বাসটা আমার চলে হচ্ছে, বাসের আদি বেগ অলরেডি দেওয়া আছে 0 এবং বাসের ত্বরণের মান দেওয়া আছে হচ্ছে 1 ms ইনভার্স 2 এবং এই যাত্রীটা সমবেগে যায়, তার বেগের মান হচ্ছে 10 ms ইনভার্স 1। আচ্ছা, এটা হচ্ছে আমার উদ্দীপক। কোশ্চেন কি করেছে, বাসটি চতুর্থ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? চতুর্থ সেকেন্ডে বাস কত দূরত্ব অতিক্রম করবে? আমরা বলেছিলাম চতুর্থ সেকেন্ডে এমসিকিউ তো ডাইরেক্ট বের করা যায়, কিন্তু সিকিউর ক্ষেত্রে ডাইরেক্ট করতে পারবা না। সিকিউর ক্ষেত্রে তোমাকে কি করতে হবে? চতুর্থ সেকেন্ড বের করতে হলে 4 সেকেন্ড বের করতে হবে, 3 সেকেন্ড বের করতে হবে, দেন একটাতে একটা বিয়োগ করতে হবে। তো আমরা জানি s = কত, ut প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে আমি যদি বলি 4 সেকেন্ডের কথা, আদি বেগের মান তো আমাদের 0, সো বাদ দাও, ডাইরেক্ট আমি হাফ এটি স্কোয়ার লিখে দিচ্ছি, হাফ ইন্টু এটি স্কোয়ার, তাহলে হাফ ইন্টু এর মান 1, টি এর মান 4 স্কোয়ার, তাহলে 16 ডিভাইড বাই 2 মান হচ্ছে আমাদের 8 মিটার। আর যদি আমি 3 সেকেন্ড বলি, 3 সেকেন্ডের ক্ষেত্রে হচ্ছে হাফ এটি স্কোয়ার, তাহলে হাফ ইন্টু 1 ইন্টু 3 স্কোয়ার মান হচ্ছে 9 বাই 2 মান হচ্ছে 4.5 মিটার। তাহলে একটু খেয়াল করো, 4 সেকেন্ডে 8 মিটার যায়, 3 সেকেন্ডে 4.5 মিটার যায়, সুতরাং 4th সেকেন্ডে যায় কতটুকু? 8 - 4.5 মান হচ্ছে 3.5 মিটার। সিম্পল। এবার বলা হলো উদ্দীপকের যাত্রী কি দৌড়ে বাসটির সামনের দরজা দিয়ে উঠতে চাইলে উঠতে পারবে? ওই সামনের দরজা দিয়ে উঠতে পারবে কিনা। এবার আমরা একটু সিনারিও দেখি। লোকটা পিছনের দরজা থেকে 52 মিটার দূরে, 50 মিটার দূরে, তাহলে সামনের দরজা থেকে কতটুকু দূরে? অবশ্যই 50 + 2 মানে 52 মিটার। তাহলে আমি এবার সুন্দর করে একটা সিনারিও আঁকি। এটা হচ্ছে আমাদের লোক, আর এই জায়গায় আসে হচ্ছে বাসের সামনের দরজা, এই জায়গায় আসে হচ্ছে বাসের সামনের দরজা। এবার আমাকে বলা হলো এটা হচ্ছে আমাদের লোক, এটা হচ্ছে আমাদের বাসের সামনের দরজা। এবার আমাকে বলা হলো মাঝখানে দূরত্ব হচ্ছে 52 মিটার, এটা আমি বুঝে নিয়েছি, এটা 2, এটা 50 মানে হচ্ছে 52 মিটার। এবারে বলা হলো উঠতে পারবে কিনা, তো আমি ধরে নিলাম যে এখানে গিয়ে উঠতে পারবে, যে এখানে গিয়ে আমাদের উঠতে পারবে, এরকম আমি ধরে নিলাম। তাহলে একটু খেয়াল করি, তাহলে আমাদের এখানে যাইতে বাসের অতিক্রান্ত দূরত্ব আমি ধরে নিলাম s1,
এখানে যাইতে লোকের অতিক্রান্ত দূরত্ব আমি ধরে নিলাম হচ্ছে s2। এখন যদি আমাকে s1 এবং s2 বের করতে বলে তাহলে আমি s1 বের করব কিভাবে? যেহেতু বাস সমতরণে যায় ফর্মুলা হচ্ছে ut প্লাস হাফ at স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো s1 সমান আদিবেগের মান 0 প্লাস হাফ ইন্টু 1 ইন্টু টি স্কোয়ার। এর মানে s1 সমান বলা যায় 0.5 টি স্কোয়ার। এবার আমরা বের করবো হচ্ছে s2। s2 মান হচ্ছে সমবেগে যায়, তাহলে s2 ইকুয়াল টু আমরা কি বলতে পারি? s ইকুয়াল টু vt। b এর মান তাহলে আমাদের bt বলতে পারি, b এর মান হচ্ছে 10, অতএব 10t। s2 ইকুয়াল টু 10t। এখন তাহলে আমি s1 পেয়ে গেছি, s2 পেয়ে গেছি। এবার তুমি s1 s2 রিলেশন করো। তুমি চাইলে লিখতে পারো s2 ইকুয়াল টু হচ্ছে s1 প্লাস 52, অথবা তুমি লিখতে পারো s2 মাইনাস s1 ইকুয়াল টু 52। তোমার যেমনি ইচ্ছে লেখো, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা s2 সমান জানি 10t, s1 সমান জানি আমরা 0.5 টি স্কোয়ার, আর এটা জানি হচ্ছে আমাদের 52। তাহলে আমরা বলতে পারি 0.5 টি স্কোয়ার মাইনাস 52, সরি মাইনাস 10t প্লাস 52, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। তোমরা যদি এটাকে পূর্ণ সংখ্যায় নিতে চাও 0.5 মানে তো হাফ, 2 দ্বারা গুণ দিতে পারো, না দিলে অসুবিধা নেই। কেউ যদি নিতে চাও নাও টি স্কোয়ার মাইনাস 20t প্লাস 104 ইকুয়াল টু 0। এবার তোমরা দ্বিঘাত সমীকরণ দিয়ে এটাকে সমাধান করবা। a ইকুয়াল টু পাবা হচ্ছে 1, b ইকুয়াল টু -20, c ইকুয়াল টু 104। মজার ব্যাপার হচ্ছে তুমি যদি সমাধান করো মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই টুয়াইসে, তুমি খেয়াল করবা এখানে রুটের ভিতর নেগেটিভ সংখ্যা চলে আসছে। আর রুটের ভিতর যখন নেগেটিভ সংখ্যা চলে আসছে এর মানে এখানে সময়ের মান বের করা সম্ভব নয়। সময়ের মান বের করা সম্ভব নয় মানে কি লোকটির পক্ষে বাসটিকে ধরা কখনো পসিবল না। সো দ্যাটস ইট, এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের আনসার। অথবা আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তুমি ক্যালকুলেটর দিয়ে প্রথমে যে কোনো সময় ক্যালকুলেটর দিয়ে প্রথমে ক্যালকুলেশন করে দেখবা। ক্যালকুলেশন করে দেখে যদি দেখো যে আনসার আসে নাই, অথবা আনসার হচ্ছে আই ওয়ালা আছে, আই মানে হচ্ছে ইমাজিনারি নাম্বার, এগুলো হচ্ছে বাস্তব না, এগুলো অবাস্তব কমপ্লেক্স নাম্বার। এখন তোমার এত কিছু জানার দরকার নেই, তুমি চিন্তা করবে যে ক্যালকুলেটর দিয়ে করার পর আমার নর্মাল আনসার আসে নাই, তখন আমি যে কাজটা করতে পারি সব বের না করে শুধুমাত্র বি স্কোয়ার মাইনাস 4ac বের করতে পারি। তোমরা নিশ্চয়ই জানো বি স্কোয়ার মাইনাস 4ac এর মান যদি লেস দেন 0 হয় তাহলে ওই সমীকরণের কোনো সমাধান নাই। তুমি এখানে ক্যালকুলেশন করে দেখবা বি স্কোয়ার মাইনাস 4ac এর মান আসলে লেস দেন 0, অতএব এই সমীকরণের কোনো সমাধান নাই। এর মানে লোকটির পক্ষে বাসটিকে ধরা সম্ভব না। সো আমাদের এতটুকুই ছিল তোমাদের প্রতি আমাদের কোশ্চেনের সমাধান। আর ইনশাআল্লাহ নেক্সট দেখা হবে আবার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।